আমরা কোষে দেখি 21 করছি, কোষে দেখি দেখো 21 অর্থাৎ লগারিদমের। এখন এই লগারিদম করতে গিয়ে যেটা আমরা দেখব, দেখ লগারিদমের বেশ কিছু বেসিক রুলস আগে জেনে নিই। যেমন এইটা করতে গেলে আগে লগারিদমের রুলস কিছু এখানে তোমাদের দেওয়া আছে। যেমন দেখো এইখানে লক্ষ্য করো, পেজ নম্বর 280, এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে, এতগুলো তোমাদের লাগবে না, মোটামুটি 2-3টে জানলেই হবে আপাতত প্রথম স্টার্টিং করার ক্ষেত্রে। আর বাকিগুলো অত লাগে না, ওগুলো অঙ্ক করতে করতে অটোমেটিক হয়ে যাবে। যেমন এই লগ a⁴ এইটা একটু বোঝাই। এই লগারিদম মানে লগটা একটা বেস, শুধু মনে করো, তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। লগ a⁴ তার মান 0। আচ্ছা, এইটা যদি না বুঝতে পারো আমরা আরো একটু অন্যভাবে বুঝি। যেমন এখানে যদি বলি লগ, আমরা এখানে 2 যদি ধরি, 2-এর মাথায় যদি 1 হয়, তো অর্থাৎ এইখানে যাই থাকুক, এইটা যাই থাকুক, এইটা যাই থাকুক, উপরে যদি এইটা যেমন 1 আসে, তাহলে তার উত্তর হবে 0। উত্তর হবে কত? 0। এটা বোঝা গেল? বা আমি এইটা অন্যভাবে বলতে পারি, আরো অন্য একটা দিই। লগ মনে করো 10⁻1, তাহলে তার মানও কত হবে? 0। এখানে যেই মান আসুক, এখানে যেই মান আসুক, তার মানে এই যে এখানে 10 যাই আসুক, কিন্তু মাথায় যদি এইটা থাকে 1 থাকে, তাহলে সেখানে আমরা কি করব বলো? তার মান আমরা কি ধরে নেব? 0। তো চলো এখন এটা 0, তাহলে বোঝা গেল এটা হচ্ছে 1 নম্বর, এটা একটা। এবং আমরা 2 নম্বর আরো একটা সূত্র একটু জেনে নিই। যদি এইরকম হয় লগ a⁴a দুটো সেম জিনিস, তাহলে এই এ আর এ পুরোটা কেটে গিয়ে উত্তর হবে কিন্তু 1। ভালো করে বোঝো, আগেরটা ছিল এই যে a⁴ কি হলো 1, কি হয়েছিল 1, তখন মান এসেছিল কি 0। এখন কিন্তু তা নয়, এখন এ এ দুটো সেম জিনিস, তাহলে কেটে গিয়ে উত্তর কত হবে 1। তাহলে 1 আর 0-র পার্থক্য স্পষ্ট বুঝে নাও। এখানে এখানে যদি 1 থাকে, এটা যদি 1 থাকে, তাহলে 0 হচ্ছে কিন্তু। আর এটা যদি সেম জিনিস থাকে, এইটার একটা অন্য উদাহরণ দিতে পারে। অন্য উদাহরণ যেমন আমরা এখানে করছি, যেমন দেখো, যেমন এইখানে আমরা যদি করি লগ, এটা আবছা কালি হচ্ছে, কালিটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। লগ মনে করো, তো দেখো লগ, তাহলে আমরা এখানে 10⁻, যদি 10 করি, সেম জিনিস, তাহলে উত্তর হবে কত? যদি কেটে যায় উত্তর কত হবে? 1। বোঝা গেল? সেইভাবে এখানে যদি 2⁻2 ধরি, তাহলে সেও উত্তর কত হবে? তাহলে বোঝা গেল বিষয়টা কি নাকি? অর্থাৎ যদি আমি এরকম করি লগ 2⁻2, তাহলে সেও উত্তর কত হবে? 1। বোঝা গেল? তো এই দুটো বেসিক সূত্র আপাতত আমাদের লাগবে। এইবার আমরা অঙ্কের মধ্যে আসতে পারি। পুরো জিনিসটা এখানে রাখলাম। তাহলে এবার চলো আমরা একটু ম্যাথ করি। অর্থাৎ তুই একটা ম্যাথ বুঝে নে। যেমন কোষে দেখি 21-এর আমরা এখন 1-এর দাগ করব। যেমন দেখো 1-এর দাগটা লক্ষ্য করো, এখানে 1-এর দাগ আমরা করছি। দেখো 1-এর দাগ, এইখানে দেখো 1-এর দাগের আই, 1-এর দাগের কি করছি? আই। তা দেখো এইখানে লগ 4 কি আছে, এইটা কিন্তু মাথার দিকে, বই যেমন পাশে দেওয়া আছে এটা নয়, অ্যাকচুয়ালি এইখানে 1/64, ঠিক আছে এইটা। তার মানে এটা অনেকটা কিরকম, এইরকম লগ এই 4 আছে, এইখানে মনে করো 2 আছে, এই 2-এর জায়গায়, এই 2-এর জায়গায় কিন্তু এইটা হয়েছে। বুঝতে পেরেছো? এটা উপরে, তাই এইরকম মনে রাখতে হবে। তাই কেউ যদি নিচে ধরে বসাও তখন কিন্তু সেটা সমস্যা। তো চলো এই অঙ্কটা আমরা নিচে কিভাবে করবো দেখাচ্ছি। আগে এখানে একটা জিনিস বুঝে নাও, এইখানে সব থেকে ভালো ব্যাপারটা বোঝো, যেখানে লক্ষ্য করো এইখানে কত আছে বলো তো? 4 না? কত আছে? তা ঠিক এই যে এইখানে যে ফর্মুলাটা থাকবে, তাকেও কিন্তু এই 4-এর বিচারেই ভাঙবো। অর্থাৎ আমি 64টাকে ভেঙে নেব ওই 4 দিয়েই। তাহলে 4 দিয়ে যদি বিশ্লেষণ করি উৎপাদকে, তাহলে 4 × 16 = 64। আবার যদি 4 দিয়ে কাটি,
তাহলে কি দাঁড়ায়, 4 দিয়ে কাটলে 4 4ই 16। তাহলে কটা 4 হলো বলো তো? তাহলে আমি এইটা কি বসাতে পারি না এরকম, লগ 4 টু দি পাওয়ার 1 বাই, তাহলে কি হলো 4-এর মাথায় 3। কি বোঝা গেল? এইটা বন্ধনীর মধ্যে দিলাম। তার মানে এখানে কি 64 জায়গায় কি বসালাম, উপরে তো 1 আছে, দেখো উপরে তো এখানে 1 আছে, এখানে 1 রাখলাম, আর নিচে 64 জায়গায় যেটা বেরোলো এখন এইটা ক্যালকুলেশন করে যেটা বেরোলো সেইটা বসিয়ে দিই। বোঝাতে পেরেছি কি সবার, নাকি আরেকবার বলতে হবে? বুঝতে পেরেছো তো? তো চলো, তাহলে আমরা এখানে কি করেছি এটা বোঝাতে পেরেছি আশা করছি। তো চলো এইবার কেউ এটা মাইনাস ভেবো না, এটা জাস্ট আমি ওখানে বোঝানোর জন্য করেছিলাম। এইবার দেখ, তাহলে পরের লাইনে আমি কি করছি, তাহলে লগ, তাহলে 4 টু দি পাওয়ার, এই যে এইটা কি করব, এই পার্টটাকে আমি কি করব দেখে নাও। এইটার জন্য আরো একটা রাফ করি, আগে বুঝে নাও। আমরা যেমন প্রথম দিকে 2 বা 3 লেসনে শিখেছিলাম এই জিনিসটা বোঝো। মনে কর 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 আছে, তাই না? আচ্ছা সাপোজ 3 না ধরে ওটাকে ধরছি, 2 ধরছি, আছে। তাহলে দেখো নিচে যেহেতু সবার সমান আছে, নিচে যেহেতু সবার কি আছে, সমান আছে, অর্থাৎ এর আছে কত 2, এরও আছে কত 2। সবাই যদি একই থাকে তাহলে আমরা কি নেবো, একটা 2 নেব। আর গুণের সময় উপরের গুলো কি হয়, যোগ হয়, অর্থাৎ 4 প্লাস 2। তাহলে গুণের সময় কিন্তু যোগ, মনে রাখো। তাহলে উত্তর কি হলো 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6। কিন্তু এই সেম জিনিসটা যদি আমি অন্যভাবে করি, যদি এরকম করি 2 টু দি পাওয়ার 4 ভাগ 2 টু দি পাওয়ার 2, তাহলে এই গুণের সময় যদি যোগ হয়, এক্ষুনি আমি যে দেখালাম গুণের সময় যদি যোগ হয়, এই যে যোগ হয়েছে এখানে, গুণের সময় যদি কি হয়, যোগ হয়, তাহলে ভাগের সময় কি হবে বলো, তার যোগের বিপরীত কি, বিয়োগ নিশ্চয়ই। তাহলে আমি যেহেতু দুজনার সব 2 2 আছে, তাহলে একবার 2 নেব। কি বোঝাতে পেরেছি তো? তাহলে 2 2 আছে যেহেতু 2 একবার নিলাম, আর প্রথমটা যেমন আছে 4 আছে থাকবে, আর ভাগের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, বিয়োগ, আর এটা কি 2। বোঝা গেল? তার মানে উত্তর কি হবে, 2 টু দি পাওয়ার 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2। এটা উত্তর হলো। কি বোঝাতে পারলাম? অর্থাৎ গুণের সময় মাত্রা বা ঘাতগুলো কি হচ্ছে, বা সূচকগুলো যোগ, আর ভাগের সময় সেটা কি হচ্ছে, বিয়োগ। এইবার আমরা কি করছি, এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করছি। মনে করো এইখানে দেখ, এই জিনিসটাকে আমি 2 টু দি পাওয়ার 4, এর নিচে আমি যদি ধরি 2 টু দি পাওয়ার 2, দেখো সেম জিনিস, এই একটু আগেই যেটা দেখালাম, এই যে 4 আর এটা কত আছে 2, ওই জিনিসটা আমি কি করছি, ওই জিনিসটা আমি এখানে নিচে বসালাম। সেই নিচে বসানো যা, আর এই পাশে ভাগ চিহ্ন দিয়ে বসানো সব কিন্তু একই। এটাও কিন্তু তার মানে কি ভাগ, এটাও তার মানে কি ভাগ। তা সেই নিচে সবার কত আছে 2, আর এরও কত আছে 2। তাহলে আমি এখানে কি নেবো, 2 নেবো। আর উপরে যেমন 4টা আছে, 4টা আগে বসিয়ে নেবো, আর নিচের থেকে যে 2টা উপরে উঠলে কি হবে, 2 বিয়োগ গেল। তাহলে উত্তর কত হলো, 2 টু দি পাওয়ার 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাই না? কিন্তু আমি যদি এইবারে এমন একটা কাজ করি, এই যে পার্টটা যদি আমি না রাখি, এই যে 2 টু দি পাওয়ার 4 পার্টটা না রাখতে চাই, বাদ দিই, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার করতে হবে কি, এইরকম একটা দাগ টেনে নিচে যেমন 2 টু দি পাওয়ার 2 আছে থাকবে, আর উপরে কিছু না নেই, মানে কি 1 ধরছি। বলতে পারলাম বিষয়টা? তাহলে আমার নিচ থেকে উপরে উঠতে গেলে কি হয়েছিল, এইটা মনে করো বাদ দাও। তাহলে কি এখানে কত ছিল, 2 টু দি পাওয়ার 2 নিচে ছিল না, আর উপরে উঠেছে কি নিয়ে, মাইনাস নিয়ে না। তাহলে এই যে 2টা এইখানে যেটা আছে, এই যে 2টা, তাহলে কি উপরে উঠতে গেলে কি হবে, 2 টু দি পাওয়ার -2। বলতে পারলাম কি আমি, নিচ থেকে উপরে উঠলে কি হবে, তাহলে মাইনাস। কারণ এইখানে দেখো, এইখানে কত আছে 4, তাহলে সেই 4টা বসিয়েছিলাম এখানে, 4টা কি করেছিলাম, বসিয়েছিলাম তো। এই যে এই জায়গাটা 4টা তখন কি বসানো ছিল, তাহলে 4 বিয়োগ কি ছিল 2, নাকি? তাহলে কেন বিয়োগ, এই বিয়োগ 2টা কোথা থেকে এলো, এই বিয়োগ 2টা কোথা থেকে এলো, নিশ্চয়ই এই নিচে ছিল, নিচে ছিল তো নাকি? কি এই 2টা তো নিচে ছিল নাকি? এই বুঝতে পারছো তো? তার নিচের গুলো যখন উপরে উঠবে তাহলে কি হবে, মাইনাস। বলতে পেরেছি? এই থিমটা কিন্তু আমাদের কি লাগবে, এক্ষুনি কাজে লাগবে। এই থিমটা আমার এক্ষুনি কাজে লাগবে। বলতে পেরেছি এখানে? তাহলে নিচ থেকে উপরে উঠলে কি হচ্ছে, কি নিয়ে উঠছে বলো, মাইনাস। তাহলে এইবার আমরা অঙ্কে ফিরে আসছি। এইখানে এইখানে যেটা বলেছিলাম মনে আছে এখানে? তাহলে এখানে কি আছে একটু লক্ষ্য করো, এই পার্টটা কি আছে, চলো এই পার্টটা কি আছে একটু লক্ষ্য করো। এইখানে দেখো, এই জায়গায়
ফোরটা কোথায় আছে? নিচে আছে না? নিচে তো। আর উপরে কত আছে? এক। ফোরটা নিচে আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি নিচ থেকে উপরে উঠতে গেলে আমার কি করতে হবে? 4⁻³ বোঝা গেল? এই যে ফোরটা আছে তার জন্য এই তো ফোর বসিয়ে দিয়েছি নাকি? আর এইটার জন্য আমার উপরে কি করতে হলো? তাহলে -3 দিয়ে। বলতে পেরেছি সবার? তাহলে এবার আমি কেটে দিচ্ছি এই পার্ট। এই পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? তাহলে কালারটার জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে আমার কি আসছে? এইটা একটু মুছে নিই আমি। তাহলে 4⁻, তাহলে মাথায় দিয়ে দিচ্ছি 4⁻, তাহলে কি বেরোলো? -3। বোঝা গেল কি নাকি? তাহলে অঙ্কটা আবার আমরা একটু শর্ট আউট করে নিচ্ছি। এখানে দেখে নাও। তা লগ 4⁻1/6 64 ছিল, তাকে ভেঙে কি 4 কতবার এসছে এখানে আমি রাফে করে দেখিয়েছি এক্ষুনি। 4 কতবার এসছে? 3 বার। সেটা এখানে দেখিয়ে দিয়েছি আমরা। অর্থাৎ 4 কিভাবে 3 বার আসছে নাকি? আর সেটা নিচ থেকে উপরে, যেমন নিচ থেকে উপরে উঠতে গেলে কি হয়েছে? মাইনাস নিয়ে উঠেছে, তাই তো? তাহলে এইবার আমরা কি বলেছিলাম সূত্রের মধ্যে? এখানে দেখিয়েছিলাম, মনে আছে? এইখানে যেমন সেম জিনিস দেখে নাও। 10 সেম এলে কি উত্তর কি হবে? 1। তাহলে 2 উত্তর সেম এলে কি হবে? 1। তাহলে এইখানে ভেবে দেখো তো, এই অঙ্কটার মধ্যে দেখো তো, এইখানে কি এসছে? 4 সেম এসছে না? তাহলে এটা পুরো কেটে যাবে না? গেলে উত্তর কত হবে? তাহলে -3। উত্তর কত হবে? -3। তাহলে প্রথম, তাহলে একের দাগের উত্তর এইটুকুই অঙ্ক। আমি শুধু এইগুলো এক্সট্রা তোমাদের, এই যে পুরো ব্যাপক জিনিসটা, এইটা পুরোটাই তোমাদের কি এক্সট্রা বোঝালাম। আর এই থিমটুকু যদি না বুঝতে পারো, যদি না বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এই পার্টটা তোমার খুব সমস্যা এসে দাঁড়াবে। এই পার্টটা বুঝতে তোমার খুব কষ্ট হবে। কি বোঝাতে পেরেছি? তা চলো আমরা এবার তাহলে কি করব? এবার নিশ্চয়ই আমরা পরের অঙ্কে যাব। কোন অঙ্কে যাব? 2 নম্বর অঙ্ক। দেখো এইবার আমরা তাহলে, আচ্ছা, আমি 1-2 পরে করাচ্ছি। 1-2, একের আমরা 3 আগে করে নিচ্ছি। 1-3 আগে করে নিচ্ছি। এই 3 আগে দেখে নাও। সেখানে লক্ষ্য করো, দেখো 1-3 আমরা কি করছি? বসিয়ে নিচ্ছি। তাহলে লগ √6 আর কত আছে? 216। বোঝাতে পেরেছি? তাহলে নিশ্চয়ই বলো 216টা কি অনুপাতে ভাঙবো? কার আইডিয়া কি আছে? মনে আছে কারোর? নিচে কত আছে? 6 না? তা 6-এর বিচারে তো এটা ভাঙবো নাকি? 6-এর বিচারে ভাঙবো তো। তাহলে 200 আমি এখানে রাফটা করছি, দেখে নাও। তাহলে আমি কি করছি? রাফ করছি। দেখো তাহলে 216, এইটাকে আমি কি করছি? উৎপাদকে বিশ্লেষণ করছি। তা 6 দিয়েই করতে হবে কিন্তু, যেহেতু এখানে 6 আছে, তাই না? তাহলে 6, 3 6 18, 6 ছক 36, ফের 6, 6 ছক 36। তা কটা 6 পাওয়া গেল? তাহলে আমি এখানে বসাতে পারবো তো যে লগ √6, আর এখানে 6 কবার হয়েছে? 3 বার না? হয়ে গেল। এবার পরের লাইনে কিন্তু এইগুলো বসানো খুব জরুরি, খুব সুন্দর করে গুছিয়ে বসাতে হবে। আবার দেখো লগ, পরের লাইনে ভালো করে বোঝো, এখানে কত আছে? √6 না? আচ্ছা, √6 বিষয়টা একটু রাফে বুঝিয়ে দিই। দেখো, ধরো মনে করো রুটের ভিতরে কত দিয়েছে? 4 দিয়েছে। তার মানে কি? এটা যদি করি 2 কবার? 2 বার না? তার মানে আমি বলতে পারি না রুটটা দিয়ে 2-এর মাথায় কি হোল স্কোয়ার, তাই তো? তার মানে এই স্কোয়ারের জন্য রুটটা পুরো উঠে যায়, গেলে উত্তর কত হবে? 2। বলতে পেরেছি কি? উত্তর কত হচ্ছে? 2। কিন্তু যদি আমার এই 2টাকে আবার রুট ফিরিয়ে আনতে হয়, এই 2টাকে আবার যদি আমি রুটে ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে আমার তখন কি করতে হবে? ধরো √2 করা মানে কি উপরে আরেকটা কি দিতে হবে? 2 দিতে হবে না? তা ঠিক সেই রকম, কেননা এইখান থেকে 4, এই যে 4 সংখ্যাটা ভেঙে তো 2 বেরিয়ে এসছে নাকি? দুটো 2, দুটো সেম জিনিস। এখানে কটা? দুটো সেম জিনিস। তাহলে যদি এইখানে দেখো আমার এখানে 6টা কিসে আছে? রুটের ভিতরে না? কিসে আছে? রুটের ভিতরে তো। তাহলে উপরে কিন্তু কত আছে দেখো? শুধু 6। তাহলে আমি যদি সেম √6 এখানেও যদি √6 না করি, তাহলে এটা কাটবে কি করে? কাটবে না তো। কারণ এখানে কি আছে বলো? এখানে কি আছে? √6 আছে। আর এখানে কি আছে? শুধু 6। দুটো তো সমান করতে হবে। ব্যাপারটা বলতে পেরেছি? তাই আমি কি করব দেখে নাও। আমি এই পার্টটাতে তোমাদের দেখাচ্ছি। তাহলে এইখানে, তাহলে এই যে 6টা আছে, এই √6-এর সঙ্গে মেলানোর জন্য এই √6টা আমি তো এইখানে বসিয়ে দিয়েছি। তাহলে এই 6টা এবার কি করব? তার রুটের ভিতরে আমি কি নেব? 6 নেব।
আর তার জন্য আমি কি করব জানো, তার জন্য এই মাথায় 3 যেটা আছে 3 একটা থাকলো, তার সঙ্গে ইন্টু 2 দিয়ে দেবো। 2 কেন দিয়ে দেবো, কেননা এই 6-এর জন্য এখানে দেখালাম না 2 2 আছে তো নাকি, অর্থাৎ এই রুটের পাওয়ার কত 2, তো একটু আগে তো দেখালাম রুটের পাওয়ার কত 2। তাহলে আমি এখানেও তাই কি দিয়ে দেবো, একটা 2 দিয়ে দেবো। তাহলে আমার উত্তর কি হলো, এইবার আমি যদি এই √6 আর √6টা কেটে দিই, তাহলে আমার উত্তর কি দাঁড়ালো, 3 দুগুণে 6। তাহলে উত্তরটা কি এলো 6। বোঝা গেল, অঙ্ক কিন্তু এইটুকুই মাত্র উত্তর। তাহলে এইখানে আমি একটা জিনিস কি করলাম তোমাদের, এইখানে যে জিনিসটা আমি করেছি সেটা হচ্ছে যে এইখানে এই যে √6 আছে, এইখানে √6 পড়তে হবে। তাই √6 করার জন্য ওর অলরেডি 3 পাওয়ার আছে, আমি শুধু একটা কি জুড়ে দিলাম, 2 জুড়ে দিলাম। মানে যেহেতু রুট করেছি তাই অতিরিক্ত তার পাওয়ার দিয়ে দিতে হচ্ছে। এটা বোঝাতে পেরেছি কি আমি? চলো এইবার আমি কয়ের দাগে করছি, 4-এর দাগটা। তাহলে আইভি কোনটা করব, আইভি বোঝাতে পারছি, আইভিটা বসিয়ে নিচ্ছি। দেখে নাও, লগ 2√3, ভালো করে বোঝো, 1 7 2 8, অঙ্কটা বসালাম। এই বুঝতে পেরেছো তো? এবার সমান সমান, তাহলে আমি এখানে কি বসিয়ে রাখবো, লগ 2√3। আর এইটা নিশ্চয়ই এই যে 1728 সংখ্যাটা নিশ্চয়ই আমি কোন বিচারে ভাঙবো, 2 আর 3 দিয়ে। কেননা আমার এখানে কি কি আছে, 2 আর এখানে কি কি আছে, 3 আছে। আমি কি বোঝাতে পারছি তোমাদের, কি বলে, হ্যাঁ বা না কিছু বলবে তো, বোঝাতে পারছি তো? তাহলে এইখানে কত আছে 2 আর এখানে কত আছে 3। তা নিশ্চয়ই এই 1728 সংখ্যাটা আমি নিশ্চয়ই কি করে ভাঙবো, ওই 2 দিয়ে আর কত দিয়ে 3 দিয়ে। যেমন আগের বারে 6, যেমন এইটা 216টাকে ভেঙেছি কার বিচারে, √6-এর বিচারে, তাই নাকি? √6-এর বিচারে ভেঙে দেখেছি, ঠিক সেই রকম এটাও তাই ভাঙতে হবে। চলো যেগুলো এক্সট্রা দাগ এইসব দিয়েছিলাম একটু মুছে নিই, তারপরে অঙ্ক করতে শুরু করি আমরা। এবার তাহলে আমি একটু রাফ করে নিচ্ছি, রাফ টেনে নিয়ে তাহলে কি 1 7 2 8কে আমি আগে ভেঙে নিচ্ছি, দেখে নাও। তাহলে আমি 2-এর বিচারে করব, কিন্তু প্রথমে যেহেতু 2 কেন করব, এই 8টা হচ্ছে কি আছে যৌগিক সংখ্যা, মানে জোর সংখ্যা 2 দিয়ে যাবে ওই জন্য। তাহলে 8 দুগুণে 16, 1 অতিরিক্ত হলো 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ফের 2 দিয়ে যাবে। দেখো ধারে 4 আছে মানে জোর সংখ্যা, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 1 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 2 1 2 0, 8 দুগুণে 16, আবার আবার দেখো 2 দিয়ে, আবার কত দিয়ে 2 দিয়ে। চলো এখানে আমি একটু ছোট ছোট করে কাটতে হবে, আমার জায়গা নেই, 2 দিয়ে। তাহলে 5 দুগুণে 10, 4, ফের 2 দিয়ে, 2 দুগুণে 4, আর 7 দুগুণে 14, 27। ছোট করে করছি কেন, আমার নিচে স্পেসটা কম, দেখতে পাচ্ছ তো, ওই জন্য ফের দেখো 3 দিয়ে এবারে, 3 লং 27, 3 তিরিকে 9। তা বলো তো কটা 2 বেরোলো আর কটা 3 বেরোলো, বলো এবার দেখি। দেখো 2 কটা, 6টা না, 2 6টা তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই যে এখানে একটা ছোট আছে দেখো, এই যে ছোট করে ফেলেছিলাম আমি, জায়গা স্পেস কম বলে, এই যে 54 কাছে। তাহলে এই যে 1টা 2টো 3টে, দেখো 4টে 5টা, আর উপরে একটা 6টা। তাহলে কটা 2 বেরিয়েছে, 6টা 2। আর 3 কটা বেরিয়েছে, 3টে। ব্যাস, তাহলে আমি ওইটাই লিখবো এখন, দেখে নাও এখানে। তাহলে এবার চলো আমি ওইটাই লিখছি, আমরা কালি চেঞ্জ করিনি যেহেতু ওই কালি অঙ্ক করছি। তাহলে লগ, তাহলে কি করব, লগ 2√3। তাহলে 2 কটা বেরিয়েছে, 2-এর মাথায় 6, আর 3 কটা বেরিয়েছে 3টে, তাই না? এটা ভেঙে এইটা পেলাম, বোঝাতে পেরেছি কি? ঠিক আছে, আগের এইখানে কিন্তু একটা সংখ্যা বসাইনি, তো এইটা আমার এই যে পরের লাইনটা যেটা করেছি এটা একটু ভুল হয়েছে, আমি এটা মুছে নিচ্ছি, কারণ ওইটা যে আমি আগে বসিয়ে ফেলেছি তোমাদের দেখাইনি, এটা এই লাইনেই করার কথা। চলো ওই লাইনেই করে দিচ্ছি, ঠিক আছে? যেমন দেখো এখানে তাহলে কি 2 তাহলে কত 6, আর কি 3 কত বেরোলো 3। এইবার পরের লাইনে আসবো, তাহলে কি হলো লগ 2√3। আচ্ছা এবার ভেবে দেখো তো, 6 কটা, এই 2 কটা, 6টা তো, কিন্তু এখানে 3 কি আছে √3 না, আর উপরে 3 কি √3 আছে, নেই তো। কিন্তু 2 যেমন এখানে 2 আছে, উপরে 2 যেমন ঠিক আছে নাকি, এই যে 2 ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 3 দেখো এখানে রুটের ভিতরে আছে, আর এখানে 3 কি আলাদা আছে। তাই এই এই 3টা, এই 3টা আমাকে কি করতে হবে, এই √3 মতোই করে নিতে হবে নাকি। আর একটু আগে যেমন 6টা দেখাচ্ছিলাম, তা চলো আমরা ওইগুলো এখন একটু কি করব করে নেব।
দেখে নাও। আচ্ছা চলো, এইখানে তাহলে 2-এর মাথায় তাহলে কত, 6 ইন্টু 3টাকে যদি রুট দিয়ে দিই তাহলে নিশ্চয়ই ওর মাথায় কত, 3 তো অলরেডি আছে, তাহলে আর একটা কি দিতে হবে, 2 দিয়ে দিতে হবে। কি আগের দিন দেখাচ্ছিলাম না? কি বুঝতে পেরেছো তো সব? এবার চলো পরের অঙ্কে যাই। তাহলে আমাদের কি এলো, দেখো এখানে আমাদের স্পেস কম, আমি জায়গা শেষ করে ফেলেছি। তাহলে লগ 2√3, আর দেখো এখানে এইটা এই দুটো 2√3 একসঙ্গে গুণ করে দেবো। তা ভেবে দেখো 2√3 হলে এটা কত, 3 দুগুণে কত, 6 না? তাহলে এটাও 6, এটাও 6। তাহলে এইটা যদি একসঙ্গে জুড়ে দিই, এই যে 2 আর √3 একসঙ্গে জুড়ে দিই, তাহলে সেম জিনিসটা এরকম দেখতে হবে নাকি? তাই চলো আমি সেটাকে কি করব, ওইরকম ভাবে জুড়ে দিচ্ছি। তা দেখতে থাকো। তাহলে এইটাও আমি কি বসাবো, 2√3, আর যেহেতু সবার মাথায় 6 6 আছে, এটাও 6, আর 3 দুগুণে এও 6, কত 6 তো, সবার মাথায় যেহেতু 6 6 আছে, তাই আমি কি করব, তাহলে এখানে আবার 6 বসিয়ে দিই, যেহেতু সবার মাথায় 6, বলতে পারলাম? তাহলে এইবার আমার কি দাঁড়ালো, 2√3 আর 2√3 লগ কেটে গেল, তাহলে উত্তর আমার কত হবে, পাশে বসাচ্ছি নিচে জায়গা নেই, তাহলে উত্তর কত হলো, 6। বোঝা গেল এটা? ঠিক আছে, এইভাবে হলো। এইবার আমরা কোনটা করব, এইবার 2-এর দাগে। চলো 2-এর দাগে এখানে আমাদের হয়ে যাবে, এই যে যে স্পেসটা আছে এখানে হয়ে যাবে। প্রথম যে অঙ্কটা করেছিলাম এইখানে আমরা চলো 2-এর দাগটা বসাচ্ছি। তাহলে 2-এর দাগটা বসাচ্ছি। চলো এইখানে আমি একটু রেড কালারটা নিয়ে নিই। 2-এর দাগে দেখ, লগ, এইটা শেষে করছিলাম কেন, এইটা সব থেকে সহজ অঙ্ক, কিন্তু কথা হলো এইটা প্রথম দিকে বুঝতে একটু সমস্যা হতো। 5টা শূন্য আছে, একটা, আচ্ছা 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, আর একটা 1 আছে, ঠিক আছে, এর ভিতরে 5টা আর একটা 1, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমি দেখো লগ, নিচে কি আছে ভালো করে শূন্য, 0.01 নাকি? তাহলে কটা শূন্য আছে এখানে বলো তো, নিচে কটা শূন্য, দুটো শূন্য তো, তাই এখানে দুটো দুটো করে ভাগ করো, দুটো শূন্য, 1 মানে একটা, এই দুটো শূন্য মানে একটা, এই দুটো শূন্য, তা মোট কবার, 3বার। তাহলে এখানে বসাতে পারি না 0.01 কবার, 3বার না? তাহলে এবার এইটা আর এইটা কি সেম হলো, কেটে গেল, গেলে উত্তর কত হলো, 3। এইটুকুই ছোট অঙ্ক হয়ে গেল। তাহলে 1-এর দাগের অঙ্কগুলো সব তোমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে এবার যাদের যার প্রয়োজন আমি যেভাবে রেখেছি, এই যে ছোট্ট করে রেখেছি, তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা কি নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, পরেরটাও দেখাচ্ছি, তারা স্ক্রিনশট নিয়ে নাও, নিলে তাহলে বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারবে। চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক আশা করছি। আর অন্যান্য পর্বগুলো অর্থাৎ আরও যতটুকু বাকি আছে সেই পার্টটা তোমরা নিশ্চয়ই ভালো করে প্র্যাকটিস করো। আর তোমরা সাথে থাকো আমাদের প্রথম চ্যানেল অ্যাকাডেমিয়া, এটা আমাদের দ্বিতীয় চ্যানেল, এই যে বাংলায় লিখছি অ্যাকাডেমিয়া, যেটা আমরা বাংলায় লিখছি দেখে নাও, এইটা আমাদের দ্বিতীয় চ্যানেল অ্যাকাডেমিয়া। আর এর ইংরাজিতে লিখলে ACADEMIA, এটা লিখলে আমাদের সেকেন্ড চ্যানেল। কিন্তু এইগুলো না, এইগুলো ব্যাপারটা বুঝে নাও, এইগুলো এরকম ভাবে না, @ হ্যান্ডেল দিয়ে, মানে এটাকে হ্যান্ডেল বলে, এইরকম দিয়ে তুমি যদি লেখো নির্জন নস্কর, NIRJANNASKAR, এই নির্জন নস্কর যদি লেখো তাহলে আমাদের প্রথম চ্যানেল পাবে। আর যদি দ্বিতীয় চ্যানেল যেতে চাও, এই সেম জিনিস নির্জন লিখে স্যার দেবে, @নির্জন SIR স্যার দিলে তাহলে দ্বিতীয় চ্যানেলটা পেয়ে যাবে। এটা ইউটিউবে সার্চ করতে পারবে এইভাবে। চলো সাথে থাকো, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নির্জন স্যার। তোমরা অন্যান্য পর্বগুলো একটার পর একটা দেখতে থাকো।